হাই ফ্রেন্ড, তো আজকের মতন জানি না আজকে কি মুড হলো, আবারও চা খেতে চলে যাচ্ছি বাইপাস সাইকেল নিয়ে আজকেও। তো কেন না জানি না এরকম মাঝে সাঝে মন হয় যে রাত্রিবেলায় চা খাওয়ার খুব মন ওঠে, তো পার্টনার পায় না। তো আমার একটাই দেগড়ি দোস্ত মানে সব কিছুর মধ্যে আমাকে সান্ত্বনা। জীবনে তো অনেক বন্ধু পেয়েছিলাম, কিন্তু বন্ধুদের ক্ষতি করে এটা নিশ্চয়ই তোমরা জানো। তো এটা আমার সব থেকে ছোটোবেলা, যেন আমি স্কুলে পড়তাম একসঙ্গে, সে বন্ধু। তো ও বিয়ে থা এখনও পর্যন্ত করেনি, ওর বাবাও নেই, আমারও বাবা নেই, তো দুজনের সেম টিউ। তো মায়ের সঙ্গে আমার গন্ডল হয়েছিল, কথা বলতাম না। তো আজকে 1-1.5 বছর হলো আবার মেলামেশা করি। যে কোনো কিছুর বাড়িতে অনুষ্ঠান হোক বা কিছু হোক, বার্থডে হোক, যাই হোক, আমাকে সেলিব্রেট করে, সবসময় ভালো বুদ্ধি দেয় যে রকি ভাই জীবনে ভুল পথে চলছিস বা কিছু। আজকে রাস্তাটা কীরকম লাগছে আমি জানি না, তো আর আজকে আমি বেশি কিছু ড্রিঙ্ক করিনি, হালকা কিছু করেছি, কেননা আর ড্রিঙ্ক করাটা আমার হলো রোজই রুটিন, কেননা এটা না খেলে আমি থাকতে পারি না। কেননা বলতে আমি শখ করে খাই না, কেননা পুরনো কিছু স্মৃতি আর কিছু মানুষের কথা যখন মনে পড়ে যায় না, ওইটা ভুলে থাকার জন্য হয়তো আমি খাই। আর এটা তোমাদের বলতে পারি যে বন্ধু, আমি লাইভে কেন আসি বা কেন করি সব, বা এরকম কথাবার্তা কেন বলি, কেননা আর 5টা ছেলেদের মতন আমার লাইফটাও ভালো ছিল, সুন্দর জীবন ছিল। তো কিছু ভুল মানুষের সঙ্গ পড়ে বা কিছু ভুল মানুষের লাইফে আসাতে নিজের জীবনটাই নষ্ট করে ফেলেছি। কিছু মানুষ আছে তার জীবনটাকে ভালো করে দেওয়ার জন্য, কিছু মানুষ আছে তাকে আর শেষ করে দেওয়ার জন্য। হয়তো আমি শেষ করা মানুষের পিছনে এসে পড়েছিলাম। আজকে সে হয়তো অনেক সুখী বা অনেক ভালো রয়েছে, তাতে আমার কোনো দুঃখ বা আশ্বাস নেই, আমার হিংসা বলে জিনিসটা কিছু নেই। কেন, মানুষ জন্ম তো একবারই না, পূর্বজন্ম বলে কিছু হয় না। আজ কাল নাও থাকতে পারি, কারণ আমার যে সমবয়সী বন্ধুবান্ধব রয়েছে অনেকে আজ এই পৃথিবীতে নেই। খুব আফসোস হয়, যার সঙ্গে আমি এক ক্লাসে পড়াশোনা করেছি, ঘুরেছি, আড্ডা মেরেছি চায়ের দোকানে, সে বন্ধু আজ নেই আমাদের মাঝখানে। তো হয়তো এরকম লাইভ করতে করতে হয়তো আমিও তোমাদের মাঝখানে থাকবো না, কিন্তু একটা জিনিস